একবার ভেবে দেখুন তো, যদি আপনাকে বলি গত ৫০ বছর ধরে দারিদ্র্য দূর করার নামে সরকার যা যা করেছে তার বেশিরভাগটাই ছিল শুধু অন্ধকারে ঢিল ছোড়া। ১৯৮০ সাল থেকে একটা অদ্ভুত জিনিস শুরু হলো। ওপরের দিকের ১% মানুষের সম্পদ রকেটের বেগে বাড়তে লাগলো, আর নিচের ৫০% মানুষের আয় থমকে গেল। কেন? কারণ বছরের পর বছর ধরে নীতি নির্ধারকরা একটা বিশাল ভুল করে আসছেন। তারা মনে করেন গরিব মানুষ বোকা। কিন্তু ২০১৯ সালে এই ভুল ধারণাটা ভেঙে চুরমার করে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তার গবেষণা এমন একটা সত্য সামনে নিয়ে এলো যা শুনলে চমকে যেতে হয়। আজ পলিটিক্যাল রিয়ালিটিতে আমরা দেখব কেন প্রথাগত সরকারি সাহায্য বারবার ফ্লপ হয়, আর কেন ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার বা সরাসরি মানুষের হাতে টাকা তুলে দেওয়াই হলো অর্থনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ১৯৮০ সালে হঠাৎ করে কি এমন ম্যাজিক হলো যে বড়লোকদের গ্রাফ রকেটের মতো উপরে উঠে গেল? এর উত্তর লুকিয়ে আছে একটা মিথ্যে প্রতিশ্রুতির মধ্যে। ১৯৮০-র দশকে আমেরিকা আর ব্রিটেন থেকে শুরু হয়ে সারা বিশ্বে একটা নতুন অর্থনৈতিক তত্ত্ব ছড়িয়ে পড়ল। নাম ট্রিকল ডাউন ইকোনমিক্স বা নব্য উদারনীতিবাদ। সরকার সাধারণ মানুষকে বোঝালো, যদি আমরা বড় বড় কর্পোরেট আর ধনীদের ট্যাক্স কমিয়ে দিই তাহলে তারা সেই টাকা দিয়ে নতুন ব্যবসা খুলবে, আর সেই ব্যবসার লাভ চুইয়ে চুইয়ে বা ট্রিকল ডাউন একদম নিচের তলার গরিব মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু বাস্তবে কি হলো? টাকা চুইয়ে নিচে নামলো না, বরং সব টাকা ওপরের স্তরেই আটকে গেল। ধনীদের ট্যাক্স তো কমলো, কিন্তু সেই টাকা দিয়ে তারা সাধারণ মানুষের বেতন বাড়ালো না। উল্টে তারা শেয়ার বাজার আর রিয়েল এস্টেটে টাকা খাটিয়ে নিজেদের সম্পদ দ্বিগুণ করতে শুরু করলো। এর সাথে যুক্ত হলো গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। সস্তায় কাজ করানোর জন্য বড় বড় কোম্পানিগুলো তাদের কারখানা নিজেদের দেশ থেকে সরিয়ে অনুন্নত দেশগুলোতে নিয়ে গেল। শ্রমিকদের ট্রেড ইউনিয়নগুলোকে ভেঙে দুর্বল করে দেওয়া হলো। ফলাফল, একটা সাধারণ শ্রমিক যে আগে সম্মানজনক বেতন পেত, তার আয় চিরকালের জন্য থমকে গেল। আর সমাজের ওই ওপরের 1% মানুষ সমস্ত মুনাফা নিজেদের পকেটে পুরে নিল। আর এই বিশাল বৈষম্য ঢাকার জন্যই সরকার শুরু করল জনকল্যাণের নাটক। আমাদের দেশের ওয়েলফেয়ার বা জনকল্যাণ প্রকল্পগুলোর সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সরকার এখানে সবজান্তা অভিভাবক সাজতে চায়। ধরুন, আপনার এই মুহূর্তে একটা সেলাই মেশিন দরকার, যাতে আপনি কাল থেকে রোজগার শুরু করতে পারেন। কিন্তু সরকার আপনাকে দিল বিনামূল্যে চালের কুপন বা সারের বস্তা। ফলাফল, আপনি যেখানে ছিলেন সেখানেই আটকে রইলেন। একে বলে টার্গেটেড ওয়েলফেয়ারের ব্যর্থতা। মাঝখান থেকে ১০০ টাকার সরকারি সাহায্য আমলাদের লাল ফিতের ফাঁস আর দুর্নীতির ফিল্টার পেরিয়ে আপনার কাছে পৌঁছতে পৌঁছতে ১০ টাকা হয়ে গেল। ডক্টর বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট ভাষায় বললেন, দারিদ্র্য কোনো অলসতা নয়, এটা স্রেফ নগদ টাকার অভাব। এবার আসুন আসল যুক্তিতে। সরাসরি মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বললেই একদল লোক রেড়ে করে ওঠেন। তাদের যুক্তি, ফ্রি টাকা পেলে মানুষ কাজ করা বন্ধ করে দেবে আর মদের পেছনে টাকা ওড়াবে। কিন্তু ডেটা কি বলছে? ডক্টর বন্দ্যোপাধ্যায় এবং তার দল কেনিয়াতে গিফট ডিরেক্টলি সংস্থার সাথে মিলে এক বিশাল পরীক্ষা চালান। ঠিক যেভাবে ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল হয়। তারা বেশ কিছু গ্রামের মানুষকে শর্তহীনভাবে নিয়মিত নগদ টাকা দিতে শুরু করেন। আর ফলাফল, অর্থনীতিবিদদের চোখ কপালে ওঠার জোগাড়। মানুষ কাজ তো ছাড়ে বটেই নি, উল্টে মদ বা নেশার পিছনে খরচ এক ধাক্কায় কমে যায়। কারণটা খুব সিম্পল, হাতে টাকা থাকায় কেউ টিনের চাল কিনলো, কেউ ছাগল কিনলো, আবার কেউ ছোট দোকান দিল। অর্থাৎ মানুষ নিজের সবচেয়ে জরুরি জায়গাটাতেই বিনিয়োগ করলো। নগদ টাকা আসলে ম্যাজিকের মতো কাজ করে। এটা মানুষকে ঋণের ফাঁদ থেকে বের করে আনে। দারিদ্র্যের একটা অদৃশ্য খরচ আছে, যাকে ডক্টর বন্দ্যোপাধ্যায় বলেছেন কগনিটিভ ট্যাক্স বা মানসিক কর। ভেবে দেখুন, যার পকেটে মাসের শেষে মাত্র ১০০ টাকা পড়ে আছে, তার মাথার উপর দিয়ে কি ঝড়টা যায়। কালকের খাবার জুটবে কিনা সেই চিন্তায় তার ব্রেনের পুরো শক্তি খরচ হয়ে যায়। ভবিষ্যতের পরিকল্পনা করার মতো কোনো মানসিক অবস্থাই তার থাকে না। আমরা সবসময় চাই গরিব মানুষ রোবটের মতো নিখুঁত হোক, তারা যেন এক পয়সাও এদিক ওদিক খরচ না করে। কিন্তু তাদেরও তো আনন্দ পাওয়ার অধিকার আছে। একটা ছোট টিভি কেনা বা একদিন একটু ভালো খাবার খাওয়া, এগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো মানসিক চাপ কমানোর ওষুধ।
সরাসরি হাতে টাকা পেলে এই মানসিক চাপটা দূর হয়, আর মানুষ স্বাভাবিকভাবেই ভবিষ্যতের কথা ভাবতে শুরু করে। এখন প্রশ্ন হলো, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীরা এই পরীক্ষায় ঠিক কত টাকা দিয়েছিলেন? কেনিয়ার সেই বিখ্যাত গিফট ডিরেক্টলি পরীক্ষায় প্রতিটি পরিবারকে গড়ে প্রায় 1000 মার্কিন ডলার দেওয়া হয়েছিল, ভারতীয় বা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। ভেবে দেখুন, ওই অঞ্চলের মানুষের জন্য এই টাকাটা ছিল তাদের প্রায় 1 বছরের আয়ের সমান। এই টাকাটা কিন্তু একদিনে দেওয়া হয়নি, বরং এটি দেওয়া হয়েছিল মূলত দুটি প্রধান ধাপে। প্রথম ধাপে একটি ছোট অঙ্কের টাকা প্রতি মাসে দেওয়া হয়, যাতে মানুষ সিস্টেমটির ওপর ভরসা পায়। দ্বিতীয় ধাপ দেওয়া হয় একটি বিশাল অঙ্কের লাম্পসাম বা এককালীন টাকা। গবেষকরা কেন এই পদ্ধতি বেছে নিলেন? কারণ ডেটা বলছে, যদি আপনি মানুষকে অল্প অল্প করে প্রতি মাসে টাকা দেন, তবে সেই টাকা স্রেফ দৈনন্দিন খাবার কিনতেই শেষ হয়ে যায়। কিন্তু যখনই তাদের হাতে একসাথে বড় অঙ্কের টাকা পৌঁছায়, তখন তাদের মস্তিষ্ক সার্ভাইভাল মোড থেকে বেরিয়ে এসে ইনভেস্টমেন্ট মোডে চলে যায়। এই টাকা দিয়েই তারা টিনের ছাদ কিনেছে, গবাদি পশু কিনেছে বা ছোট ব্যবসা শুরু করেছে। এই বড় অঙ্কের আর্থিক নিরাপত্তার কারণেই তাদের কগনিটিভ ট্যাক্স বা মানসিক চাপ এক ধাক্কায় কমে গিয়েছিল। সরাসরি টাকা দেওয়ার এই পদ্ধতিটি প্রমাণ করেছে যে মানুষকে ছোট কিস্তিতে সাহায্য করার চেয়ে এককালীন বড় পুঁজি দেওয়া দারিদ্র্যের জাল ছিঁড়তে অনেক বেশি কার্যকর। তবে সবচেয়ে বড় এবং বাস্তবমুখী প্রশ্নটা থেকেই যায়, এত কোটি কোটি মানুষকে ডিরেক্ট ক্যাশ বা বেসিক ইনকাম দেওয়ার টাকাটা আসবে কোথা থেকে? এটা কি দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দেবে? উত্তরটা হলো একদমই না। ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য শীর্ষ অর্থনীতিবিদরা পরিষ্কার প্রমাণ দিয়েছেন যে বিশ্বে আসলে টাকার কোনো অভাব নেই, অভাব শুধু সদিচ্ছার এবং সঠিক বন্টনের। এই বিপুল অর্থের যোগান লুকিয়ে আছে ওই সুপার রিচ বা অতি ধনীদের ট্যাক্স ফাঁকি দেওয়ার ফাঁকফোকরের মধ্যে। একবার প্যানামা পেপার্স বা প্যান্ডোরা পেপার্সের কথা মনে করে দেখুন। প্রতি বছর বিশ্বের বড় বড় বিলিয়নিয়ার এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অফশোর ট্যাক্স হ্যাভেনে লুকিয়ে রাখে। অর্থনীতিবিদদের মতে, অতি ধনীদের ওপর যদি সামান্য 2 বা 3% ওয়েলথ ট্যাক্স বা সম্পদ কর চাপানো যায় এবং আন্তর্জাতিক স্তরে আইনি ফাঁকফোকর দিয়ে ট্যাক্স ফাঁকি দেওয়ার রাস্তাগুলো চিরতরে বন্ধ করা যায়, তবে খুব সহজেই এই ক্যাশ ট্রান্সফারের বিশাল অর্থের যোগান দেওয়া সম্ভব। এই পুরো আলোচনার পর একটা খুব সাধারণ প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। অনেকেই বলেন, উন্নয়নের রাস্তা তো বড় বড় পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, মানুষের হাতে টাকা না দিয়ে ওই টাকা দিয়ে তো বড় ব্রিজ বা রাস্তা বানানো যায়। আমরা সাধারণত উন্নয়ন বলতে চোখের সামনে গড়ে ওঠা কোনো বিশাল মেগা প্রজেক্টকেই বুঝি, হয়তো একটা চকচকে বড় কাঁচের বিল্ডিং অথবা নতুন কোনো টেক হাব। সরকার এবং রাজনীতিকরা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার খুব ভালোবাসেন। কেন জানেন? কারণ এগুলোর ফিতে কাটা যায়, এগুলোকে ভোটের আগে টিভিতে দেখিয়ে খুব সহজেই চমক দেওয়া যায়। কিন্তু ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারে কোনো ফিতে কাটার সুযোগ নেই। একজন গরিব মানুষের প্রতিদিনের ক্যালোরি ইনটেক বাড়ল কিনা বা সে তার বাচ্চার স্কুলের ফি দিতে পারল কিনা, তার কোনো ছবি খবরের কাগজে ছাপা হয় না। কিন্তু অর্থনীতি শুধু ইট পাথরের ওপর দাঁড়িয়ে থাকে না। ডক্টর বন্দ্যোপাধ্যায়ের গবেষণা এখানে একটা মারাত্মক সত্য আমাদের সামনে তুলে ধরছে। আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা বিশাল ইকোনমিক করিডর বা ব্রিজ বানালেন, কিন্তু একদম নিচুতলার সাধারণ মানুষের পকেটে যদি কোনো টাকা না থাকে, তাহলে ওই হাইওয়ে দিয়ে মালপত্র কিনে নিয়ে যাবে কে? পরিকাঠামো অবশ্যই দরকার, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা ছাড়া সেই পরিকাঠামো মৃত। ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার অর্থনীতিতে একটা লোকাল ডিমান্ড বা স্থানীয় চাহিদা তৈরি করে। যখন একজন গরিব মানুষের হাতে টাকা আসে, সে তার পাশের দোকান থেকে জিনিস কেনে, গ্রামের মিস্ত্রিকে দিয়ে বাড়ির কাজ করায়। এই টাকাটা নিচ থেকে ঘুরতে ঘুরতে ওপরের দিকে ওঠে এবং পুরো ইকোসিস্টেমকে সচল করে। একটা ফাঁকা চকচকে বিল্ডিংয়ের চেয়ে মানুষের পকেটে থাকা নগদ টাকা অনেক দ্রুত একটা ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। মানুষের পকেটে টাকা না থাকলে শুধু বড় রাস্তা দিয়ে দেশের অর্থনীতি কখনোই এগোতে পারে না। আরেকটা জিনিস ভেবে দেখুন, সরকার বর্তমানে দারিদ্র্য দূর করার নামে যে হাজার হাজার কোটি টাকার বাজেট পাশ করে, তার একটা বিশাল অংশ কোথায় যায়? যায় আমলাতন্ত্রের পেছনে, বড় বড় সরকারি অফিস চালাতে, ফাইলের পাহাড় সামলাতে আর দুর্নীতির পকেটে। যদি ওই পুরনো, অকার্যকর এবং দুর্নীতিগ্রস্ত সিস্টেমটাকে বাতিল করে সেই বাজেটটাই সরাসরি গরিবের অ্যাকাউন্টে পাঠানো যায়, তবে আলাদা করে খুব বেশি অতিরিক্ত টাকার প্রয়োজনই হবে না। সিস্টেমে যে টাকাটা লিক হয়ে যেত, সেটাই সরাসরি অর্থনীতিতে ফিরে আসবে। দারিদ্র্য দূর করার জন্য জটিল সরকারি জাল বোনার আর কোনো দরকার নেই।
সমাধানটা আমাদের চোখের সামনেই জ্বলজ্বল করছে। রাজনীতিকদের শুধু সেটা মেনে নেওয়ার সাহস দেখাতে হবে। ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে গরিব মানুষ বোকা নয়, তাদের কোনো অভিভাবকের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন মূলধনের।